জন্মদিনে এসে আকাশের মা শুভর সাথে আকাশের বিয়ের কথা বলে মুহূর্তে আদিয়ে সেটা শুনে অবাক হয়ে যায় সবাই, অনেক অবাক হয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কেশবের জন্মদিন, সবাই মিলে কেশবকে নিয়ে খুব আনন্দ করতে থাকে। আর তখনই দেখা যাবে শুভ আদির জন্য মনটা খারাপ করে, আর তখন বলে আজকে তোমার ছেলের জন্মদিন আর তুমি আজকে নেই একটা বলে মন খারাপ করলে, তখন সে বোন বুঝতে পেরে তবুকে বারণ করে যেন মন খারাপ একদমই করে না। আর তখন দেখা যায় তবু আদ্রিতের ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর তখন সেবন্তীও তাকিয়ে থাকে। তবুও দেখা যাবে আদ্রিতের ছবির কাছে গিয়ে যতটা নিয়ম আছে কেক দিয়ে আর সমস্ত কিছুই করতে থাকে। আর তখন করে বলতে থাকে, আজকে আমাদের ছেলের জন্মদিন, আমি জানি তুমি আমাদের মাঝেই বেঁচে আছো, তাই তোমাকে আমাদের ছেলে এলে কিছুতেই তোমাকে বঞ্চিত করব না, এই বলে আদিকে খাওয়াতে থাকে। তারপর এদিকে দেখা যাবে যে মোহনা বসে কাজ করছিল, আর তখন চলে আসে আদ্রিত এসে মোহনার একটা ডায়েরি থেকে একটা পায়, সেটা হচ্ছে একটা রাতের পার্টি কার্ড। আর তখন সেই রাতের কথাগুলো ভাবতে থাকে, আর তখন বলতে থাকে, আচ্ছা মোহনা এটা সব সময় কেন এখানে রাখে বুঝতে পারি না। তখন মোহনা দেখতে পায় না, তখন আদ্রিতের কাছে এসে বলতে থাকে, কি ব্যাপার এটা দেখে ভাবছো তো এটা আমি কেন যত্ন করে রাখি? আচ্ছা সেই দিনটার কথা তোমার মনে আছে? আমার জন্য খুব স্পেশাল ছিল, তোমার মনে আছে ওই দিনটা যখন বলে মনে থাকবে না অনুষ্ঠানটায় তুমি আমাকে নিয়ে গিয়েছিলে, তোমার সঙ্গে যখন আমার কতটা কনফিডেন্স ল্যাক করতো, পুরো পৃথিবীটা তেমন অচেনা লাগতো, তুমি আমার হাতটা না ধরলে তখন যে আমি কি করতাম। তারপর সেই রাতের কথাগুলোই ভাবতে থাকে, কিভাবে দুজনেই মিলে ড্রিঙ্কও করেছিল। তখন বলে, সত্যি মোহনা তুমি যদি আমার পাশে না থাকতে আমার যে কি হতো। আর তখনই মোহনা আদ্রিতের পাশে যায় গিয়ে, তখন বলতে থাকে, তোমার হাতটা না আমি সহজে ছাড়ছি না, তুমি আমার হাত থেকে সহজে মুক্তি পাবে না। আর তখন এ কথা শুনে একটু চমকে গেলে বলতে থাকে, আরে বাবা আমি তো বলবো যতদিন না তোমার পরিবারকে তুমি খুঁজে পাচ্ছ ততদিন তুমি আমার হাত থেকে মুক্তি পাবে না, হাতেই থাকবে। অন্যদিকে দেখা যাবে কেশবের পিসিমণিরা দুজনে মিলে কেক বানিয়ে নিয়ে আসে, আর তখন বলতে থাকে, আচ্ছা দেখো তো তোমরা কেকটা কেমন হয়েছে। আর তখনই কেশব ছোট দাদু বলতে থাকে, একদম আদ্রিতের যে কেকটা আনা হয়েছিল একদম সেই কেকটার মতোই হয়েছে। চুপ করে যায় শুভকে দেখে, আর শুভ তখন কেশবকে নিয়ে নিচে আসে। কেশবকে দেখে সবাই খুব খুশি হয়। এরপর সেবন্তী কোলে নিয়ে, তারপর দেখা যাবে পিসিমণি কোলে নিয়ে খুব মজা করতে থাকে। আর তারপর হঠাৎ করে দেখা যাবে পিসুমণি যখন কোলে নেয়, তখনই এদিকে শুভ দেখতে পায় যে আদ্রিত কোলে নিয়ে দৌড়ে আছে, আর আদ্রিত বাচ্চাটাকে কোলে নিয়ে খুব আনন্দ ফুর্তি করতে থাকে, গান গাইতে থাকে। আর তারপর ওটা দেখে শুভ চোখ দিয়ে জল পড়তে থাকে। আর তারপর সেবন্তী দেখতে পায়, সেবন্তী দেখতে পেয়ে আস্তে আস্তে করে শুভর কাছে যায়, আর তখন দেখতে থাকে যে শুভ কি দেখছে। তখন দেখতে পায় যে শুভ এক দৃষ্টিতে কেশব আর তার পিসিমণির দিকে তাকিয়ে আছে, হয়তোবা শুভ অন্য কিছু মেইন করছে। ঠিক তখনই জীবন্তী বুঝতে পেরে শুভর কাছে যায়। শুভ চোখ দিয়ে জল পড়ছে, জলটা মুছে দেয়, আর দু চোখের জল মুছে দিয়ে বলতে থাকে, শুভ আজ তো তোর ছেলের জন্মদিন, আর এই জন্মদিনে তুই এভাবে কাঁদছিস, তাহলে কি তোর ছেলের ভালো হবে অমঙ্গল হবে? তো তুই এভাবে কাঁদিস না প্লিজ। আর তখন শুভ দেখতে পায় সেখানে কেশবের পিসিমণি, আর তারপর শুভকে কেশবের পিসিমণিদের সাথে যেতে বলে। আর তখন বলে, হ্যাঁ বৌদি তুমি আমাদের সাথে চলো, এদিকে তো সবাই আছে ম্যানেজ করে নিবে। তখনই দেখা যাবে এদিকে জিনি আর তার মা চলে আসে। জিনি আর তার মাকে দেখে কাছে যায়, আর তারপর জিনিয়া বলতে থাকে, আচ্ছা আমাদের কেশব সোনা কোথায়? ওর জন্য তো গিফট নিয়ে এসেছি, দিতে হবে তো। এই বলে কেশবের কাছে যেতে থাকে। কেশবের একটা পিসিমণি গিয়ে বলতে থাকে, আচ্ছা বৌদি এখানে তো সবাই আছে, তুমি আবার আমাদের সাথে চলো চলো। এই বললে তখন সবুজ যেতে চায় না, সেখানেই দাঁড়িয়ে থাকে। আর তারপরেই চলে এসেছে এদিকে আদ্রিতের বাবা, আর এদিকে কাকাইরা দাঁড়িয়ে বলতে থাকে, এ সত্যি কোন দিনও ভাবতে পারিনি যে আজকের দিনে আজকে একটা এমন দিন, আর এই দিনে আদ্রিত থাকবে না। আদ্রিতের বাবা কেকটা দেখে বলতে থাকে, একদম ঠিক, আমার আদ্রিতের পছন্দের কেক তো দারুণ হয়েছে। আর তখন এ কথা বলে খারাপ করে ফেলে। আর তখনই কেশবকে দেখতে পেয়ে বলতে থাকে, বাবা আমার দাদুভাইকে তো খুব সুন্দর লাগছে, যেন আদ্রিতের মতো লাগছে।
আর তখনই এদিকে কেউ এ কথাটা বললে মনটা খারাপ করে তাকিয়ে থাকে, আর তখন এর বাবাও মন খারাপ করে জিনিয়ার মায়ের কাছে যায়। জিনি আর মা তখন বলে, হ্যাঁ সত্যি আমি তো অবাকই হয়ে যাচ্ছি, একদম আদ্রিতের মতোই দেখা যাচ্ছে, একদম যেন আদ্রিত। এরপর দেখা যাবে এক এক করে সমস্ত গেস্ট আসতে থাকে, আর তখন সবাই মিলে খুব খুশি হয়। এদিকে দেখা যাবে যে জিনিয়া আর রোনা দুজনে মিলে একটা সাইটে গিয়ে কথা বলতে থাকে। ঠিক তখন ঋদ্ধি দেখতে পায়, দেখে তখন বলতে থাকে, অদ্ভুত, রোনার সাথে জিনিয়ার কি এমন কথা আছে যে একটা সাইটে নিয়ে গিয়ে আলাদাভাবে কথা বলতে হবে। এদিকে দেখা যাবে জিনিয়ার মা শুভকে অপমান করার জন্য বলতে থাকে, সত্যি এটা বলতে হবে যে শুভ অন্য ধাতুর তৈরি, হঠাৎ হাজবেন্ড মারা যাওয়ার পর কোন মেয়ে 1 বছরের মধ্যে এতটা স্বাভাবিক হতে পারে না, সবকিছু মেনে নিতে পারে না। আসলে এই ঘটনাটা যদি একটা অন্য মেয়ের জীবনে হতো তাহলে এই সুখটা কাটাতেই একটা বছর বছর কেটে যেত। আর সেই জায়গাতে শুভ তো সবকিছু সামলে নিয়েছে নিজের হাতে, সংসারটা আবার নিজেকে, ছেলেকে, সবকিছু সামলে নিয়েছে। এখন আর সেবন্তী চুপ করে থাকতে পারে না। সেবন্তী তখন বলতে থাকে, আসলে কি বলুন তো, বলে যে যার সঙ্গে ঘটনাটা ঘটে না, এছাড়া বাইরের লোকেরা বোঝার ক্ষমতা থাকে না ভিতরে কি ঝড়টা চলছে। যদি শক্ত না হতে পারত তাহলে কেশবকে মানুষ করতে পারত না, বড় করতে পারত না। মতো বউ লাখে একটা হয়, আমি ভাগ্য করি এমন একটা বৌমা পেয়েছি। শুভর তুলনা শুভই আমরাই জানি যে কিভাবে এই মেয়েটা একা সবটা সামলাইছে, বাড়ি সামলিয়েছে, বিজনেস সামলিয়েছে, এরপর ছেলেটাকে সামলিয়েছে। আমরা তো শুধু পাশ থেকে ওকে সাপোর্ট করার চেষ্টা করেছি, কিন্তু যা করার সেটা তো ওকেই করতে হয়েছে। তখন জিনিয়ার মা বলে, এক্স্যাক্টলি, এটা তো সত্যি কথা, বাবা ছাড়া একটা মেয়েকে মানুষ করা এটা কি মুখের কথা নাকি? কোন বাচ্চার জীবনে একটা ফাদার্সের খুব দরকার। এরপর পাশে থেকে আরেকজনকে জিজ্ঞেস করে, তাই না? আর তখন বলে, হ্যাঁ সত্যি এটা দরকার, আসলে যে কোনো বাচ্চার ক্ষেত্রেই তার বাবার খুবই দরকার। ঠাম্মি বলতে থাকে, সত্যি এদের না খেয়ে দেয় কাজ নেই কেন এ সমস্ত কথা বলতে হবে আজকের দিনে। অন্যদিকে দেখা যাবে মোহনা মিটিং করছিল কম্পিউটার নিয়ে, আর তখনই চলে আসে আদ্রিত আর মোহনা তখন বলে, এ বাবা দেরি হয়ে গেল তো। আচ্ছা আয়ান, তোমরা তো কেউ রেডি হওনি, বলে তুমি রেডি হয়েছ? তখন ওর মা আসে, এসে বলতে থাকে, আমি কিন্তু রেডি, তোরা তো কেউ রেডি হসনি। এখন বলে যে যা রেডি হয়ে, এই বলে দুজনে রেডি হতে যায়। আর এদিকে দেখা যায় কেশবের জন্মদিনে আকাশ সেন চলে আসে, আর তখন একটা গান চালিয়ে দেয়, গান গাইতে থাকে। তারপর দেখা যাবে কেশবের কাছে যায়, গিয়ে এমন এমন গান গাইতে থাকে সবাইকে পুরো তাক লাগিয়ে দেয়, একদম চমকে যায় সবাই। অবাক হয়ে আকাশ সেনের দিকে তাকিয়ে থাকে। আর তারপর দেখা যাবে আকাশ সেন পুরোটা বাড়িতে সবাইকে নিয়েই গান গাইতে থাকে। সবাই অনেকটা খুশি হয়ে যায় আকাশ সেনের এই গানটা দেখে। আর এদিকে দেখা যাবে শুভ সেন যখন কেশবকে নিয়ে কোলে নিয়ে গান গাইতে থাকে। আর তখন এদিকে হঠাৎ করেই শুভ দেখতে পায় আদ্রিতকে আকাশের মধ্যেই। আদ্রিতকে দেখতে পেয়ে খুব খুশি হয়। আর তখন এদিকে সেবন্তীও খুব খুশি হয়। শুভ তো দেখতে পায় যে আদ্রিত কোলে নিয়েছে তার বাচ্চাকে, আর কোলে নিয়ে গান গাইছে, নাচ করছে। এ সমস্ত দেখে খুব খুশি হয়ে যায়, আরেক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর এদিকে সবাই মিলে খুব আনন্দ ফুর্তি করতে থাকে। হঠাৎ করে শুভর ধ্যানটা ভেঙে যায় যে আসলে এটা তো হচ্ছে আকাশ সেন, এটা আদ্রিত নয়। একটা ভেবেই চোখ দিয়ে জল পড়তে থাকে আর খুব কষ্ট পায়। তারপর দেখা যাবে অনুষ্ঠান শেষ, আমি সহ সবাই আকাশের খুব প্রশংসা করতে থাকে আর বলে, সত্যি একদিনে আমাদের বাড়ির ছেলের মতো হয়ে গিয়েছে। আর তখন বলে, হ্যাঁ তার জন্যই তো বলছি, সত্যি আপনাদের বাড়ির ছেলেই করে নিন। তখন বলে, মানে বলে যে আপনাদের বাড়ির মেয়ের সাথে আমার ছেলেকে বিয়ে দিতে চাই। আর সে বলে, আমাদের কোন বাড়ির মেয়ের সাথে? এরপর দেখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, আর দেখিয়ে দিলে শুভ সহ সবাই তো খুব চমকে যায়। সেই মুহূর্তে মোহনাও চলে আসে আদ্রিতকে নিয়ে। একে দেখার পর তো আরো চমকে যায় আদ্রিত, বিয়ের কথা শুনে অবাক হয়ে তাকে